এটি হল ঈদ উল ফিতর, রোজা ভাঙার উৎসব। আরবি শব্দ ঈদের উৎপত্তি আওয়াদা ধাতু থেকে, যার অর্থ ফিরে আসা বা পুনরাবৃত্তি ঘটা। এটি কেবল কোনো সাধারণ উদযাপন নয়, বরং এটি এমন এক উৎসব যা এক বিশাল জনগোষ্ঠীর কাছে প্রতি বছর ফিরে আসে। পবিত্র কোরআনে সূরা আল মাইদাতে বর্ণিত আছে, হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আসমান থেকে এমন এক খাবার ভর্তি খাঁচা চেয়েছিলেন যা তাদের আদি ও অন্ত সকলের জন্য এক ঈদ বা চিরস্থায়ী উৎসব হয়ে থাকবে। ঠিক তেমনি ঈদ হল একটি সার্বজনীন এবং যুগান্তকারী। ঈদের প্রকৃত আনন্দ বুঝতে হলে আমাদের উপবাসের উদ্দেশ্য বুঝতে হবে। ফিতর শব্দটির অর্থ ভাঙা বা উন্মুক্ত করা, তবে এর সবচেয়ে গভীর সম্পর্ক রয়েছে ফিতরাতের সাথে, যার অর্থ মানুষের জন্মগত ও অকৃত্রিম বিশুদ্ধ প্রকৃতি। দীর্ঘ ১ মাস রোজা রাখার মাধ্যমে মানুষ তার সত্তার ওপর জমা হওয়া পাপের আবরণগুলো দূর করে। তাই ঈদ শুধুমাত্র একটি উৎসব নয়, এটি হল বিশুদ্ধতায় ফিরে আসা, রিটার্ন টু পিওরিটি। এটি সেই মুহূর্ত যখন আত্মায় নবজাগরণ ঘটে। সূরা আল বাকারায় আল্লাহ বলেছেন, তিনি আমাদের জন্য সহজতা চান, কঠোরতা নয়। রোজার কাঠিন্য শেষে যখন পরবর্তী মাসের চাঁদ ওঠে, তখন আমরা আল্লাহর নির্দেশিত এই সহজতার স্বাদ গ্রহণ করি। আমরা শুধু এই জন্যই আনন্দিত হই না যে আমাদের উপবাস শেষ হয়েছে, বরং আল্লাহর দেওয়া এই বিপুল আধ্যাত্মিক দিক নির্দেশনার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এই উদযাপনটি মূলত আগের রাত থেকেই শুরু হয়, যাকে পুরস্কারের রাত বলা হয়। একটি হাদিসে অনুযায়ী এই রাতে ইবাদতকারীর অন্তর কখনো মরে যায় না। ঈদের সকালে চারপাশ মুখরিত হয় তাকবীরের ধ্বনিতে। সূরা আল বাকারার নির্দেশ অনুযায়ী আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার জন্যই এই ঐশ্বরিক সুর। তবে ঈদের নামাজের আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়, তা হল যাকাতুল ফিতর। সূরা আল আলাতে বলা হয়েছে, সেই সফল কাম হবে যে নিজেকে পবিত্র করে এবং তার রবের নাম স্মরণ করে নামাজ পড়ে। পণ্ডিতরা বলেন, এই পবিত্রতা হল যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আদায় করা। এটি নিশ্চিত করে যে সমাজের অভাবী মানুষদের যেন আজ খাদ্যের কোনো দুশ্চিন্তা না থাকে এবং তারাও সবার সাথে আনন্দ ভাগ করে নিতে পারে। ঈদের আসল স্পন্দন হল মানুষের সাথে মানুষের আত্মিক বন্ধন। আজ ধনী গরিব, ছোট বড় সবাই খোলা ময়দানে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, যা কোরআনের সাম্যের নীতির এক অপূর্ব বাস্তব দৃষ্টান্ত। এটি এমন এক দিন যেখানে সব রাগ ক্ষোভ ভুলে আমরা একে অপরকে ক্ষমা করে দিই। রমজান মাসেই যেমন আমরা আমাদের পানাহা বিসর্জন দিয়েছি, ঈদ হল সেই ত্যাগটিবারিজের এক সুন্দর ঐশ্বরিক পুরস্কার। পবিত্র কোরআনের সূরা ইউনুসে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন তার দয়া ও অনুগ্রহ পেয়ে আনন্দিত হতে। ঈদের এই আনন্দ পার্থিব কোনো অহংকার নয়, বরং এটি এক গভীর আধ্যাত্মিক পূর্ণতার আনন্দ। জাকার্তা থেকে ইস্তাম্বুল, নাইজেরিয়া থেকে লন্ডন, সারা বিশ্বে আজ একই আনন্দ ধ্বনিত হয়। ভাষা, খাবার বা পোশাক ভিন্ন হতে পারে, কিন্তু অন্তর্নিহিত চেতনা একটাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর হাদিসে বলা হয়েছে, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে। একটি তার রোজা ভাঙার সময়, আর অন্যটি যখন সে তার রবের সাথে মিলিত হবে। ঈদ উল ফিতর হল সেই প্রথম সুন্দর আনন্দ, যা পরকালের অসীম অনন্ত আনন্দের এক ছোট্ট পার্থিব রূপ। এটি আমাদের জন্য একটি শান্তিময় অনুস্মরণ। কষ্টের পরই আসে স্বস্তি, ত্যাগের পরই আসে পুরস্কার। তাই আজ আসুন আমরা আমাদের খাবার ভাগ করে নিই, আমাদের হৃদয় উন্মুক্ত করি, একে অপরকে আলিঙ্গন করি এবং পৃথিবীর প্রতিটি প্রান্তে শান্তির বার্তা ছড়িয়ে দিই। ঈদ মোবারক।